সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রিয় শিক্ষার্থী, আজকে গতকাল একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমি পুরো ক্লাসটা শেষ করতে পারিনি। আজকে তাই বাক্য রূপান্তরে অর্থাৎ বাক্য তত্ত্বের একটি ভাগ হচ্ছে বাক্য রূপান্তর, সেই জায়গায় আমি শেষ ক্লাস নিচ্ছি আজকে, এবং যেটা হচ্ছে তোমাদের অর্থাৎ বাক্যের যে পরিবর্তন, বাক্যের যে রূপান্তর, সেই রূপান্তরের আর দুটো বিষয় ছিল, সেই দুটো আমি গতকাল শেষ করতে পারিনি, আজকে সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, যাই হোক, তোমরা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছ, তোমাদের আবারও শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সংকটের কারণে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো চালিয়ে যেতে হচ্ছে, এবং তোমরা বারবার আমি যেই নির্দেশনা দিই সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের এই যে নিয়মগুলো আমরা লিখে দিই সেটা অবশ্যই খাতায় লিপিবদ্ধ করবে। কেননা পরবর্তীতে যখন তুমি এই বিষয়ে প্রস্তুতি নিতে যাবে তখন নিয়মগুলো লেখা থাকলে তোমার জন্য কিন্তু সুবিধা হবে। আচ্ছা, আমি এ পর্যন্ত আলোচনা করেছি সরল, জটিল, যৌগিক, অস্থি, নেতি এই বাক্য রূপান্তর, এবং সেই সঙ্গে আলোচনা করেছিলাম নির্দেশক থেকে প্রশ্নবোধক। এই যে এই আজকে পর্যায়ে আমি এখন নির্দেশক থেকে প্রশ্নবোধক এবং নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক। আজকে আমি আলোচনা করব নির্দেশক থেকে বিস্ময়বোধক। আচ্ছা, এখন দেখো, এই নির্দেশক থেকে বিস্ময়বোধক, নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক, বিস্ময়বোধক। আচ্ছা, নির্দেশক বাক্য থেকে এই বিস্ময়বোধক বাক্যে যখন আমরা রূপান্তর করব তখন আমাদের কিছু শর্ত মানতে হবে। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে বিস্ময়বোধক বাক্যে আমরা কিছু বিস্ময় সূচক শব্দ ব্যবহার করি, আবেগ শব্দ যেগুলোকে বলতে পারি। আবার একই সঙ্গে কিছু তোমার রয়েছে, যেমন বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করি, দুটোই রয়েছে, একটি হচ্ছে বিস্ময় সূচক শব্দ, আবার বিস্ময় সূচক শব্দ, আবার বিস্ময়বোধক কিছু বিস্ময় সূচক চিহ্ন আমরা ব্যবহার করি। আচ্ছা, এখানে দেখো, নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক বাক্য যখন আমি করব তখন প্রথমেই যেটা হবে তোমার, সেটা প্রথমেই যেটা হবে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো, তোমরা যারা যুক্ত হয়েছ, যেমন ইশরাত জাহান, প্রমি মিত্র, তোমরা রেগুলার ক্লাস করছো, ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আমি প্রথমেই যেটা লিখছি সেটা হচ্ছে তোমার নিয়মের একটা লিখছি যে বিশেষ্য পদের আগে, বিশেষণ পদের আগে কি, কত ইত্যাদি বসে। এই যে কি, কত, এই বিশেষণগুলো বসবে বিশেষণ পদের আগে, ঠিক আছে? এটা এইভাবে করা যায়। আরেকটা আছে তোমার নিয়ম, দেখো, বিশেষণ পদের আগে কি, কত ইত্যাদি বসে, তারপরে হচ্ছে আমরা যাব বাক্যের শেষে, যেটা অন্যতম মূল শর্ত, বাক্যের শেষে বিস্ময় সূচক চিহ্ন, বিস্ময় সূচক, বাক্যের শেষে বিস্ময় সূচক চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, যেটা বিস্ময় সূচক চিহ্ন আমরা চিনি সবাই, বসে, ঠিক আছে? আচ্ছা, প্রয়োজন অনুসারে,
প্রয়োজন অনুসারে, অর্থাৎ বাক্যে যদি প্রয়োজন হয় তাহলে অন্য শব্দ বসে, প্রয়োজন অনুসারে অন্য শব্দ বসে। আচ্ছা, এখানে দেখো ওই যে অন্য শব্দ বলতে এখানে আমরা জানি যে কিছু আবেগ শব্দ রয়েছে, যেমন আহা, ছি, উফ, বাহ, এই শব্দগুলো হচ্ছে আবেগ শব্দ। আবেগ শব্দ পড়ানোর ক্ষেত্রে আমি বলেছিলাম, এবং এই আবেগ শব্দগুলোই মূলত প্রয়োজন অনুসারে আমরা যখন নির্দেশক থেকে বিস্ময়বোধক বাক্য নির্ণয় করব, পরিণত করব, তখন বসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে বলছি যে তোমরা এই বাক্য রূপান্তরের ক্ষেত্রে মূল যেই শর্ত আমি সবার আগে বলেছিলাম সেটা হচ্ছে বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আমরা রূপান্তর করব, সেটা গঠনগত হতে পারে, ভাবগত হতে পারে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। এখন দেখো, এই যে আমি একটি বাক্য দেই এবং সেই বাক্য থেকে আমরা বিস্ময়বোধক বাক্য, নির্দেশক বাক্য থেকে আমরা বিস্ময়বোধক বাক্য করব। যেমন হচ্ছে দৃশ্যটি, খুব সহজ একটি বাক্য, দৃশ্যটি কতই সুন্দর, দৃশ্যটি বড়ই সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে বাক্য, দৃশ্যটি বড়ই সুন্দর। এই বাক্যটিকে আমরা যদি বিস্ময় সূচক করি তাহলে দৃশ্যটি কি সুন্দর। ঠিক আছে, এভাবেও করতে পারি, আবার এটাও করা যায়, বাহ, দৃশ্যটি কি সুন্দর। আচ্ছা, আমরা যদি এই যে বাহ বসাই, অর্থাৎ এখানে আমরা আবেগ শব্দ বা বিস্ময় সূচক যে শব্দ সেটি বসাচ্ছি, তাহলে এরপরেই আমাদের বিস্ময়বোধক চিহ্নটি বসাতে হবে। আর যদি কি দিয়ে করি তাহলে এটা পরে বসাতে হবে। ঠিক আছে, এখানে এই দুভাবেই করা যায় বিস্ময়বোধক। একটা হচ্ছে তোমার আবেগ শব্দ বসিয়েও করা যাবে, আরেকটা হচ্ছে তোমার যদি প্রয়োজন মনে করো, আর প্রয়োজন না হলে তুমি কি এই বিশেষণগুলো, এই বিশেষণীয় যে বিশেষণ রয়েছে সেগুলো বসিয়ে নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক বাক্য রূপান্তর করতে পারো। আচ্ছা, এখানে দেখো আমরা আরেকটু দুই একটা উদাহরণ নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে বোর্ডে যেমন এসেছে তোমাদের, এদেশ বড় বিচিত্র, এদেশ বড় বিচিত্র। ঠিক আছে, এদেশ বড় বিচিত্র, এইটাকে তোমরা এখন বিস্ময়সূচক বাক্যে পরিণত করো। আমি একটু 1 মিনিট সময় দিচ্ছি, দেখি তোমরা কে কে পারছো। এদেশ, দৃশ্যটি কি সুন্দর। তাজুল ইসলাম, এটা মনে হয় রোলটা লিখুনি তুমি। দৃশ্যটি কি সুন্দর, তুমি বিস্ময়সূচক চিহ্ন বসাওনি, এটা একটু বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, এবং কিটা এখানে দীর্ঘিকার দিয়ে দিবে, কারণ এটা হচ্ছে বিশেষণীয়। এরপরে তোমার সোয়েব আল হাসান, তোমারটা রাইট হয়েছে। আচ্ছা, এখন দেখো এদেশ বড় বিচিত্র, এই জায়গাটায় তোমরা একটু এই বাক্যটা একটু তোমরা রূপান্তর করো, এদেশ বড় বিচিত্র। ঠিক আছে, এটাকে তোমরা একটু বিস্ময়সূচক বাক্যে পরিণত করো। আমি একটু 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের। এদেশ বড় বিচিত্র। ঠিক আছে, এটা তোমাদের বোর্ডে এসেছিল, খুব সুন্দর একটি বাক্য, এদেশ বড় বিচিত্র। দেখি কে করেছো এর মধ্যে। আহা, এদেশ বড় বিচিত্র। এলিনা, কি বিচিত্র এদেশ, দুটোই হবে। ঠিক আছে, একজন করেছো আহা,
এদেশ বড় বিচিত্র, সেটাও হবে। আবার শোয়েব আল হাসান করেছো কি, এই কিটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। শোয়েব করেছো হচ্ছে কি বিচিত্র এদেশ, এটাও রাইট, কিন্তু এখানে আমরা বিস্ময় সূচক চিহ্নটা বসাবো পরে। আরেকজন করেছো এলিনা, সে করেছো হচ্ছে আহা, আহা, আহা বিচিত্র এদেশ। ঠিক আছে, এই করেছো। আর দেখি আর কেউ করেছো নাকি। আহা কি বিচিত্র এদেশ, আহা এদেশ বড় বিচিত্র, এটাও হয়েছে আহা এদেশ বড় বিচিত্র। ঠিক আছে, এই মোটামুটি গেল তোমাদের বিস্ময়বোধক, অর্থাৎ নির্দেশক বাক্য থেকে বিস্ময়বোধক। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি করব, সেটি হচ্ছে প্রার্থনা সূচক। এটা তোমাদের আসে খুব কম। এটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য থেকে তোমার হচ্ছে ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর। ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক বাক্য হতে নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য। ঠিক আছে, এটা আর আলাদা করে সূত্র লেখার প্রয়োজন নেই। আমি একটু বলে রাখি যে সাধারণত তোমার এই নির্দেশক ইচ্ছাসূচক বাক্য থেকে যখন আমরা নির্দেশক বাক্য করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার বর্তমানকালের যে ক্রিয়া ভবিষ্যৎকালের নির্দেশক ক্রিয়ায় রূপান্তরিত করব। অর্থাৎ বর্তমানকালের ক্রিয়াটা হবে কি ভবিষ্যৎকালের ক্রিয়া, বর্তমানকালের ক্রিয়াটিকে কি করব ভবিষ্যৎকালের ক্রিয়ায় রূপান্তর করব। ভবিষ্যৎকালের ক্রিয়ায় রূপান্তরিত করতে হবে, রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, বর্তমানকালে যে ক্রিয়াটা থাকবে সেটাকে আমরা ভবিষ্যৎকালের ক্রিয়ায় রূপান্তরিত করতে হবে। এই মোটামুটি এটুকু। এছাড়াও যেটা হচ্ছে তোমাদের প্রার্থনা করি, কামনা করি, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। প্রার্থনা করি, কামনা করি, যেমন আমি একটু উদাহরণ দেই। যেমন হচ্ছে তুমি যদি বলো যে পৃথিবী থেকে না দিয়ে দেই পৃথিবী করোনা মুক্ত, এটা তোমার ইচ্ছা, করোনা মুক্ত হোক। ঠিক আছে, তুমি এটা ইচ্ছা পোষণ করছো, এটাকে এখন লিখো পৃথিবী থেকে করোনা, পৃথিবী থেকে করোনা দূর হোক, এই প্রার্থনা করি, এই প্রার্থনা করি। ঠিক আছে, এই কামনা করি বা প্রার্থনা করি এই শব্দগুলো ব্যবহার করা যাবে। এরপরে যেমন আমরা সব সময় যেটা করি, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, এটাকে আমরা প্রার্থনা সূচক করি। এখন তোমার দীর্ঘ জীবন, তুমি দীর্ঘজীবী হও, এখানে আমরা লিখেছি হচ্ছে তোমার দীর্ঘ জীবন কামনা করছি।
ঠিক আছে? তুমি দীর্ঘজীবী হও, তোমার দীর্ঘজীবন কামনা করছি। এই যে প্রার্থনা করছি, কামনা করছি, এই ইচ্ছাসূচক বাক্য থেকে আমরা যখন নির্দেশক করব তখন আমরা এভাবে করব। আচ্ছা, এখন দেখো, যেমন তুমি সুখী হও, তোমার সুখ কামনা করি। আরেকটি উদাহরণ আমি দেই, আমাদের বোর্ডে যেমন এসেছে। বোর্ডের একটি উদাহরণ আমি এখানে বলি, যেমন হচ্ছে এখানে একটি রয়েছে, যেমন ঈশ্বর সকলের মঙ্গল করুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন, এটাই হচ্ছে তোমার প্রার্থনা। আচ্ছা, এখন এটাকে আমরা ঈশ্বর সকলের মঙ্গল করুন। আচ্ছা, এটাকে আমরা এখন নির্দেশক বাক্যে পরিণত করব। তাহলে কি হবে? এটাকে আমরা এখন নির্দেশক বাক্যে পরিণত করব। তোমরা একটু দেখি কে কে করছো। ইশরাত জাহান যুক্ত হয়েছ, ধন্যবাদ। প্রমি মিত্র, সোয়াইব আল হাসান, মাইশা, তারপরে আসছে হচ্ছে তোমার দীর্ঘজীবন কামনা করছি, তারপরে এটা হয়েছে, তারপরে এরপরে আমি একটু এটা তোমাদের কাছ থেকে চাচ্ছিলাম, ঈশ্বর সকলের মঙ্গল করুক। এটা একটু তোমরা যদি দ্রুত করে পাঠাতে, একটু দ্রুত করে পাঠাতে। যারা যুক্ত হয়েছ তাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি, তোমরা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা যেটা করবে, এই যে আমরা রূপান্তরগুলো করাচ্ছি বা যেই অংশগুলোই করাচ্ছি, বই তোমাদের সকলেরই রয়েছে। তোমরা বইয়ে বোর্ডের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সলভ করবে, ঠিক আছে? বিশেষ করে বাক্য রূপান্তর ক্ষেত্রে বোর্ডের প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো। রুদ্র দাস আকাশ যুক্ত হয়েছ, ধন্যবাদ তোমাকে রুদ্র। এরপরে দেখো, বইয়ের প্রশ্নগুলো সলভ করতে তোমার যদি করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এই বিষয়ের উপর তুমি তোমার যে দক্ষতা, সেই দক্ষতা অনেকটাই কিন্তু অর্জন করে ফেলবে। এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যেটা তোমাদের যেই ব্যাকরণিক অংশগুলো রয়েছে সেটার ক্ষেত্রে তোমরা কিন্তু এই যত বেশি তোমাদের প্র্যাকটিসটা অব্যাহত রাখবে তত বেশি কিন্তু এটাতে দক্ষ হতে পারবে। এবং ব্যাকরণগত এমন একটা বিষয় যে এটা তোমাদের আজীবন লাগবে। এখন এই ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই হচ্ছে প্রার্থনা। তাহলে এখানে আমরা কি বলবো? ঈশ্বরের নিকট, ঈশ্বরের নিকট সকলের মঙ্গল কামনা করছি। ঈশ্বরের নিকট সকলের মঙ্গল কামনা করছি। ওই যে বললাম যে কামনা, প্রার্থনা, এই শব্দগুলো বসাতে পারবে। ঈশ্বর সকলের মঙ্গল করুক, এই কামনা, এটাও হবে। ধন্যবাদ তোমাকে। তাজুল ইসলাম, এটা মনে হয় মারিয়া তুমি যুক্ত হয়েছ, আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। এই হচ্ছে তোমাদের মোটামুটি। এরপরে আর কেউ দিয়েছো? না, নেই। আচ্ছা, ধন্যবাদ। এরপরে দেখো, তোমাদের এই মোটামুটি গেল আমাদের বাক্য তত্ত্বের উপর যে আমাদের আলোচনাগুলো আমরা মোটামুটি আজকে শেষ করলাম। বাক্যতত্ত্বের আমরা জানি দু ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে বর্ণনামূলক, সেগুলোর আলোচনা আমি প্রথমেই পড়েছিলাম। বাক্য কাকে বলে, বাক্যের যে তিনটি গুণ বা বৈশিষ্ট্য সেটা আলোচনা করেছি। এরপরে বাক্যের গঠনগত যে শ্রেণীবিভাগ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ শ্রেণীবিভাগ, একটা হচ্ছে গঠনগত, আরেকটা হচ্ছে তোমার অর্থগত দিয়ে, অর্থাৎ অর্থগত বা ভাবগত দিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা বাক্য রূপান্তর, যেটা হচ্ছে তোমার অথবা অংশে থাকবে, সেই রূপান্তরের যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা। সরল, জটিল, যৌগিক, এগুলো আবার উল্টে পাল্টে আসে।
সরল থেকে জটিল, আবার জটিল থেকে সরল, এভাবে আলোচনা করেছি। এরপরে করেছি তোমার হচ্ছে অস্তিবাচক থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক, আবার নির্দেশক থেকে প্রশ্নবোধক। এই যে ধারাবাহিক আলোচনা করেছি, সেটা ক্লাসটা তোমরা ধারাবাহিকভাবে যদি একটু ফলো করো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। এই মোটামুটি আমার ব্যাকরণিক শব্দশ্রেণীর আলোচনা আর বাক্যতত্ত্বের আলোচনা আজকে শেষ হলো। কিন্তু ওই যে আবার একই নির্দেশনা থাকবে, তোমরা এই যে তোমাদের যে প্রথম হচ্ছে যে বোর্ডের যে বই, অর্থাৎ দ্বিতীয় পত্রের বোর্ডের যেই তোমার হচ্ছে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করো, ব্যাকরণিক অংশ থেকেও সলভ করো, আর বাক্য রূপান্তরের ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেগুলো সলভ করা উচিত। একপাশে লিখে তুমি নিজে নিজে চেষ্টা করবে, দেন তুমি মিলিয়ে নিবে। এই জায়গায় একটু আসি আমরা, সেটা হচ্ছে আগামী ক্লাসে, যেহেতু আমাদের দ্বিতীয় পত্রের আলোচনা আমরা মোটামুটি শেষের দিকে, আগামী ক্লাসে আমি আবার প্রথম পত্রের কিছু আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের শুরু যেমন হচ্ছে উড়ে চলা পাতা নয়, বাক্যটা একটু হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি একটু বলছি। এখন সে উড়ে চলা পাতা নয়, শেকড় গাড়া বৃক্ষ, শেকড় গাড়া বৃক্ষ। আচ্ছা, উড়ে চলা পাতা নয়, শেকড় গাড়া বৃক্ষ। এই উড়ে চলা পাতা এবং শেকড় গাড়া বৃক্ষ আমাদের উড়ে চলা পাতা থেকে শিকড় গাড়া বৃক্ষে পরিণত হওয়া লালসাল উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র, নায়ক বলতে পারি যাকে আমরা, সে হচ্ছে মজিদ। এই মজিদকে নিয়েই এবং পরবর্তীতে লালসাল উপন্যাস নিয়েই আমি আলোচনায় আসব। সেক্ষেত্রে তোমাদের প্রতি আমার নির্দেশ থাকবে যে উপন্যাসটি একটু সঙ্গে নিয়ে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে। কেননা আমি একটু পৃষ্ঠা ধরে ধরে হয়তো বা বলবো যে অমুক লাইনটি একটু দাগাও, অমুক লাইনটি একটু দাগাও। সেক্ষেত্রে তোমাদের জন্য বইটি সামনে নিয়ে, আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করি না কেন, বইটি সামনে নিয়ে বসলে আসলে তোমাদের জন্য ক্লাসটি আরও বেশি কার্যকর হবে। ঠিক আছে? এখন এই জায়গায় উড়ে চলা পাতা আর এই শেকড় গাড়া বৃক্ষে পরিণত হওয়ার যে কাহিনী, সেই কাহিনী বা সেই যে পথ চলা মজিদের, সেই জায়গায় আমরা সম্পৃক্ত হব আগামী ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে এবং অবশ্যই রুটিন করে একটু পড়াশোনা চালিয়ে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সকলকে।